ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ডুলুং নদী। এই নদীর তীরে রয়েছে দণ্ডায়মান এক ইতিহাস। এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা শহুরে সভ্যতার কাছে এখনো অনেকটাই অজানা। ডুলুং নদীর তীরেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি। মোগল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি দ্বিতল এই রাজবাড়ি বাইরে থেকেই এক নজর দেখতে বোঝা যায় যে একসময় এর কীরকম জৌলুস ছিল। জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ। চিল্কিগড় ছিল তার রাজধানী। তার আমলেই এই রাজবাড়ি চিল্কিগড়ে নির্মাণ হয়েছিল। জাম্বনির রাজধানী ছিল চিল্কিগড়। সেই চিল্কিগড় রাজবাড়িতেই আমরা এখন রয়েছি। এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে তৎকালীন রাজা জগন্নাথ সিংহ চুয়ার বিদ্রোহের সময় ধল বিদ্রোহ ঘোষণা করে, যদিও পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ধল বিদ্রোহ দমন করে। এই রাজবাড়ি চত্বরে অবাধে প্রবেশ করা যায়, কোনো টিকিট কাটতে হয় না। রাজবাড়ির পাশেই রয়েছে চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির। কথিত আছে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ এই মন্দির তৈরি করেন। দেবীর স্বপ্নাদেশ মেনে স্ত্রীর হাতের কাকন দিয়ে তিনি এই মন্দিরের দেবী মূর্তি নির্মাণ করান। এই মন্দিরটা তখন এখানে রাজা ছিলেন, তার নাম জগদীশচন্দ্র দেওধলদেব। তিনি এই মন্দিরটা নির্মাণ করেন বাংলা 1344 সালে। কনক দুর্গার পুজো হচ্ছে আজ 550 বছর আগে। আর ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গী বলে ব্রাহ্মণ তখন প্রথম মা কনক দুর্গাকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন যে আমাকে মূর্তি প্রতিষ্ঠা করে পূজার নির্দেশ দিয়েছেন। সেই তখন থেকে মা কনক দুর্গার পুজো শুরু হয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত অষ্টধাতুর দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা। প্রাচীন রীতি মেনে আড়ম্বরহীনভাবেই প্রতিদিন দেবীর পুজো হয় এখানে। মন্দিরের পাশে গভীর জঙ্গল, সেখানে দুর্গাষ্টমীর রাতে হয় পাঠা বলি। আগে মন্দিরে নরবলিও হতো। কথিতে আছে অষ্টমী রাতে এখানে নিজের হাতে ভোগ রান্না করেন দেবী অন্নপূর্ণা। অষ্টমীর দিন এখানে আপনার বিরাম ভোগ বলে একটা ভোগ রাত্রে হয়। অষ্টমীর রাত্রে একটা ছাগকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গার মধ্যে সেটাকে ওইখানে রক্তটা দিয়ে সেটাকে নিয়ে আসতে হয়। এসে সাইজ করে কেটে সেটা একটা মাটির হাঁড়িতে বসিয়ে পরিমাণ মতো তেল মশলা এবং লবণ যেগুলো দেওয়ার, পেঁয়াজ রসুন বাদ দিয়ে, এখানে পেঁয়াজ রসুন হয় না, সেগুলো দিয়ে মুখে একটা শাল পাতা বেঁধে দিয়ে তার উপরে একটা খুন্তি চাপিয়ে দিয়ে বীজ মন্ত্রটা ওইখানে লিখে দিতে হবে, জপ করতে হয়। একটা ঘরের মধ্যে একটা উনুন, সেই রাত্রেবেলা উনুন করে কিছু আগুন তৈরি করে সেখানে হাঁড়িটা বসিয়ে দিয়ে বীজ মন্ত্র জপ করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে এসে তালা বন্ধ করে সে তালা রাজবাড়ি চলে যায়, চাবিটা রাজবাড়ি যায়। তারপরের দিন বেলা যখন মায়ের নবমী পুজো শেষ হলো, এখানে বলি যেগুলো হয় সেগুলো শেষ হলো, তারপরে ওইটা তখন তালা খুলে ওইখান থেকে এনে মাকে নিবেদন করে। এই মন্দির লাগোয়া রয়েছে ভেষজ উদ্যান। আগে তা পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছিল।
এখন উদ্যান রক্ষণাবেক্ষণের জন্য রক্ষী নিয়োগ করা হয়েছে। বসেছে সরকারি চেকপোস্টও। পশ্চিমবঙ্গে মাওবাদীদের বারবারন্তের সময় দুবার কনক দুর্গা মন্দিরের মূর্তি চুরি যায়। সেটা 2007 থেকে 2008 সালের ঘটনা। পরে নতুন করে সংস্কার করা হয়। এছাড়া প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজও হয়েছে। প্রাচীন এই মন্দির সংস্কারের জন্য 2020 সালে প্রায় 2 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকায় মন্দির সংস্কার ছাড়াও মন্দির চত্বরে শৌচালয় এবং রাস্তা নির্মাণ হয়েছে। এর ফলে পর্যটকদের আনাগোনা বেড়েছে। দুর্গা মন্দির আমি অনেক দিন থেকে এটা দর্শন করার জন্য ভাবছিলাম। ছেলে এখানে চাকরি সূত্র ঝাড়গ্রামে থাকছে, তো ওই আসলাম আমরা। তো আজকে দর্শন করার সৌভাগ্য হয়েছে, মায়ের ওই দর্শন করার জন্য এসেছি। খুব ভালো, খুব ভালো। এখনও পুরো ঘুরোইনি, এই এখন সবাই মন্দিরে ঢুকেছি। শুনেছি নাকি আর ওই দিকে দিকে খুব ভালো যাব দেখতে, এখন দেখতে যাব, খুবই ভালো। এমনি মন্দির দর্শন করে তো মন খুশ হয়ে গেছে। অন্যতম বেড়ানোর জায়গা হিসেবে অবশ্যই কনক দুর্গা মন্দির বেছে নিয়েছি, কেন এটা এই মন্দিরের একটা স্পেশালিটি আছে। এরকম একটা পরিবেশ, একটা জঙ্গল ঘেরা পরিবেশ, পাশে ডুলুং নদী, এই রকম পরিবেশ বোধহয় অন্য কোথাও আমরা কোনোদিন দেখিনি। এবং এটা তো খুব জনপ্রিয় মন্দির এবং খুব জাগ্রত বলে অনেক দিন ধরে পপুলার। এটা খুবই সুন্দর পরিবেশ, মানে এবং এখন অনেক আগের তুলনায় অনেক বেশি অর্গানাইজড করা হয়েছে ব্যাপারগুলো। গভীর অরণ্য, ডুলুং নদী, রাজবাড়ি, কনক দুর্গা মন্দিরের টানে পর্যটকদের ভিড় সারা বছরই থাকে চিল্কিগড়ে। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে ঝাড়গ্রামের এই রোমাঞ্চকর এলাকা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও সুমন পণ্ডিতের রিপোর্ট, চিল্কিগড়, ঝাড়গ্রাম।